তাহলে স্ক্রিন লক আর হচ্ছে আপনার এমআই অ্যাকাউন্ট রিমুভ করছেন, আর ওইএম আনলক আর ইউএসবি ডিবাগিং অন করছেন। করছেন? হ্যাঁ, ডেভেলপার অপশন থেকে ওইএম আনলক আর ইউএসবি ডিবাগিং এই দুটো অন করেন। হয়েছে? হ্যাঁ, ইউএসবি ডিবাগিং অন করো। ইউএসবি ডিবাগিং এ তোমার 10 সেকেন্ড টাইম নিবে, দেখিও। হয়ে গেছে না? আচ্ছা, আমি প্রসেস স্টার্ট করতেছি। তার আগে আমরা চেক করে নিই তোমার এটা ফাস্ট বুট ডিটেক্ট হচ্ছে কিনা। ইদানিং দেখতেছি অনেকজনের ফাস্ট বুট ডিটেক্ট হচ্ছে না। আচ্ছা, প্রথমত আমরা এডিবিটা ইনস্টল করি আর কি। তোমার পিসিতে তুমি কানেক্ট আছো না? ফোন তো অফ হয়ে যাবে, তাই না? মানে পিসিতে কথা বলতেছো নাকি ফোনে কথা বলতেছো? ঠিক আছে, তাহলে এইভাবে লাইনে থাকো। ওকে, এডিবির এটা ইনস্টল করা শেষ। এখন আমরা এডিবির যে ইয়াটা আছে সেটা কপি করব। কপি করো। আমি ভিডিও মেক করতেছি তো, এই জন্য কথা বলতেছি, বুঝলা? আচ্ছা, এটা আমরা সি ড্রাইভে আছে পেস্ট করব। পেস্ট করার পরে আবার আমরা ওখানে ব্যাক করব। আর এটা হচ্ছে মেন ড্রাইভটা, যদি ফাস্ট বুট কানেক্ট না হয় তাহলে এটা দিয়ে আমরা ওটা কানেক্ট করাবো। তাহলে এখন এখান থেকে বের হই। তো এখন আপনার এই ফোনটা হচ্ছে কানেক্ট করেন, কেবল দিয়ে কানেক্ট করেন। এখন আমরা মেন ফাইলে যাব, তারপরে ভিতরে ঢুকবো, তারপরে হায়ার ভার্সনে ক্লিক দিব। আপনার ফোনটা কানেক্ট করছেন কেবল দিয়ে? ওকে, এডিবি ডিভাইসেস। এখন দেখেন একটা পপ আপ যাবে, পপ আপটা অ্যালাউ দেন, ঠিক আছে? ওকে, এডিবি দেখতে পাচ্ছি আমরা কানেক্ট হয়ে গেছে। এখন তাহলে আমরা আমাদের প্রসেস শুরু করব। তো প্রথমত আমরা অন পয়েন্ট অন যেটা আছে সেটা রান করব। অন পয়েন্ট অন রান শেষ। এরপরে আমরা অন পয়েন্ট টু রান করব। অন পয়েন্ট টু রান শেষ। এখন অন পয়েন্ট থ্রি রান করব। তো অন পয়েন্ট থ্রি যেটা আছে সেটা হচ্ছে আপনার সময় লাগবে, ঠিক আছে? এখানে ঘাবড়ানোর কিছু নাই। তো এটা হচ্ছে আপনার সময় লাগবে। তো এই ফাঁকে আমি একটু কথা বলে নেই। তো এখানে হচ্ছে আপনার আমার যে ফাইলগুলো আছে, এখানে মোট 3টা ফাইল থাকবে। 3টা ফাইলের মধ্যে একটা হচ্ছে আপনার আমাদের মেইন বুটলোডার আনলক ফাইল। এটা হচ্ছে বুটলোডার আনলক ফাইল। এটা হচ্ছে গ্লোবাল ইমেজ। আর এটা হচ্ছে আপনার এডিবি ফাইলটা। এটা ডাউনলোড করা লাগবে, এখন ডাউনলোড করা লাগবে না। এটা ডাউনলোড প্লাস হচ্ছে এটা লিঙ্ক, মানে লিঙ্ক দরকার নাই। এটা ইএক্সিটা আর হচ্ছে এর ভিতরের যে ফাইলগুলো আছে এগুলো এক্সট্রাক্ট করা আছে, আগে থেকে আমি করে রাখছি যাতে আপনাদের অসুবিধা না হয়। তো যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো টার্বো 4 প্রো এই যে ফাইলটা আছে, তারপরে আমরা ঢুকলাম এখানে। তো এখানে লোয়ার ভার্সন আছে যেগুলো 3.0.1 এইখান থেকে লোয়ার ভার্সনগুলো এটা দিয়ে করতে হবে, আর হায়ার ভার্সনগুলো এখান দিয়ে করতে হবে। তো হায়ার ভার্সনের এখানে আমরা এটাকে সিএমডি দিয়ে অন করে এটাতে আমরা চালাচ্ছি 3 নাম্বার 1.3। আর আমরা অলরেডি তো চেক করছি যে সেটা এডিবিতে আছে কিনা। আপাতত এতটুকুই। তারপর এটা কমপ্লিট হলে আমরা পরবর্তী স্টেপে আগাবো। এতে অন পয়েন্ট যে থ্রিটা আছে এটা একমাত্র একটু সময় নেয়, বাদ বাকি সব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা ওয়েট করি। এটা কেমনে শেষ হবে সেটা আমি দেখাই দিব। এই যে দেখেন, এখন প্রেস এনি কি টু কন্টিনিউ, তখন বুঝবেন যে এটা শেষ হয়ে গেছে। তারপরে আমরা এখন 2 নাম্বার রান করব। ইয়েস, 2 নাম্বার রান হয়ে গেছে। এবার আমরা 3 নাম্বার রান করব। 3 নাম্বার রান হয়ে গেছে। এবার আমরা 4 নাম্বার রান করব।
আচ্ছা এরকমভাবে যদি আটকে যায় তাহলে এটা কাটে আবার স্টার্ট করতে হবে। আচ্ছা 4 নাম্বারটা আমি আবার ইউজ করতেছি। ইয়েস 4 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। বুঝলেন তো, যদি আটকে যায় তাহলে কি করতে হবে। তারপর এখন 4.1 আমি চালু করব। 4.1 চালু করলে আমরা ফাস্ট বুটে চলে যাব। দেখেন আপনার ফোন কি ফাস্ট বুটে গেছে? হ্যাঁ অফ তো হইলো, এখন ফাস্ট বুটে ঢুকবে দেখেন। আচ্ছা আমরা ডিভাইস ম্যানেজারে যাই, এখানে ডিভাইস ম্যানেজার কই, এই যে ডিভাইস ম্যানেজার, ওয়েট করেন। তো ডিভাইস ম্যানেজারে ঢুকলাম, এই যে দেখেন এখানে এডিবি কানেক্ট হয় না, কিন্তু আপনাদের আমি দেখাই। আমি যে এডিবি বলতে আপনার হচ্ছে ফাস্টবুট কমান্ড চলবে না, দেখবেন FASTBOOT ফাস্টবুট ডিভাইসেস, এখানে দেখেন ফাস্টবুট ডিভাইস কানেক্ট হচ্ছে না। এখন আমরা কি করব দেখেন, এখানে আসবেন ডিভাইস ম্যানেজারে ঢুকবেন। ডিভাইস ম্যানেজার কীভাবে ঢুকতে হয় যেটা দেখাইলাম। তারপরে এখানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড যেটা থাকবে অ্যান্ড্রয়েডে ক্লিক দিবেন। অ্যান্ড্রয়েডে ক্লিক দেওয়ার পরে এটাকে রাইট ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার আপডেট ড্রাইভারে ক্লিক দিবেন। আপডেট ড্রাইভারে ক্লিক দেওয়ার পরে যে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার এটাতে ক্লিক দিবেন, তারপরে লেট মি পিক এইটাতে ক্লিক দিবেন। তারপরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে হ্যাভ ডিস্কে ক্লিক দিবেন। হ্যাভ ডিস্কে ক্লিক দেওয়ার পর ব্রাউজ করবেন। ব্রাউজ করে আমি যে এডিবি ইয়াটা দিছি, জিপটা দিছি, ওই জিপের মধ্যে যাবেন। তো এই জিপটা আমরা ডেস্কটপে রাখছি, ডেস্কটপের হচ্ছে আপনার নিউ ফোল্ডারের এখানে আছে। এই যে এডিবিতে যাবেন, এডিবিতে যায় এডিবিতে এখানে যাবেন, তারপরে যে ফাইলটা দেওয়া আছে এই ফাইলটা সিলেক্ট করবেন। এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পরে এটাকে ওকে করবেন। ওকে করার পরে 2 নাম্বারটা সিলেক্ট দিবেন, এডিবি বুটলোডার ইন্টারফেস, তারপর নেক্সট করবেন, তারপরে ইয়েস করে দিবেন। জাস্ট কমপ্লিট। এখন আপনার ফোন ফাস্টবুটে ডিটেক্ট হবে, দেখবেন। এই দেখেন এখন আমার ফাস্টবুট কমান্ডটা চালাচ্ছে, এই দেখেন ফাস্টবুটে ডিটেক্ট হয়ে গেছে। ফাস্টবুটে ডিটেক্ট হওয়ার পরে আমাদের এখন হচ্ছে 5 নাম্বার রান করতে হবে। 5 নাম্বার রান করলাম, 5 নাম্বার কমপ্লিট। এবার আমরা 6 নাম্বার রান করব। তো 6 নাম্বার যখন রান করব তখন আপনার ফোনে কিন্তু এখন কোডিং চালু হবে, বুঝলেন ভাই? হ্যালো, হ্যাঁ কোডিং চালু হয়েছে না? কোডিং শেষ হওয়ার পরে যখন রেডমি লোগো আসবে, ঠিক আছে, যখন রেডমি লোগো আসবে তখন আপনি ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটনটা একসঙ্গে চিপে ধরে ফাস্টবুটে যাবেন, ঠিক আছে। রেডমি লোগো যখন আসবে তখন যেটা বললাম সেটা করবেন, ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটন। ওইটা দেখাবে, আপনার রেডমি লোগো আসবে, দাঁড়ান ওয়েট করেন। রেডমি লোগো আসছে, এখন ভলিউম ডাউন বাটন আর হচ্ছে পাওয়ার বাটন চিপে ধরে ফাস্টবুটে যান। আচ্ছা ফাস্টবুটে গেছে নাকি, তাহলে আমরা একবার চেক দেই। ফাস্টবুটে কই, এখানে দেখাচ্ছে না তো। ফাস্টবুট ওখানে লেখা উঠছে, আপনি পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন, পাওয়ার বাটনটা আর ইয়া বাটনটা ছেড়ে দিবেন ফাস্টবুটে ঢোকার পরে। ফোন এখন এখন কোন পর্যায়ে আছে ফোন? আপনি পাওয়ার বাটন না ইয়া ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটনটা চিপে ধরেন। কোডিং চলাকালীন আবার কিছু করছিলেন নাকি? আচ্ছা ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটন চিপে ধরেন, আপনি আসবে ফাস্টবুট মোড। ফাস্টবুটে গেছে, ওকে আমরা চেক দিই। ইয়েস ফাস্টবুটে চলে আসছে। এখন আপনারা একটা ম্যাজিক দেখবেন, হ্যাঁ এই যে দেখেন চেক আনলক, এই যে দেখেন বুট লোডার আনলক হয়ে গেছে, এই যে বুট লোডার আনলক ডান। আচ্ছা এটা আমি পরবর্তীতে ভয়েসটা দিতেছি, যে এরকম যদি প্রবলেম আসে যে আনলকড নো যদি আসে তাহলে আপনার হচ্ছে ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটনটা চিপে ফাস্টবুট মোডে যাবেন আবার, ঠিক আছে। যাওয়ার পরে আবার 5 নাম্বারটা চালাবেন,
আবার 6 নাম্বারটা চালাবেন, তাহলে ইনশাল্লাহ এটা আবার চেক দিবেন পরবর্তীতে, তখন দেখবেন যে ইয়েস হয়ে গেছে। ঠিক আছে, একবারে সব সমস্যা কভার করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বারটা রান করবেন। এটা ফিক্স জিপিটি ফিক্স করার জন্য, এটা মনে রাখবেন। এটা না করলে আবার আপনার ফ্লাশ দেওয়ার পরে আবার এটা করা লাগবে। যাই হোক, এটা করার পরে আপনারা 8 নাম্বার পর্যন্ত করার পরে কাজ শেষ। এখন আপনারা যাবেন আমার প্রথম নাম্বারে, এই যে ফোল্ডারে ফ্লাশ টুল অ্যান্ড ড্রাইভার, তারপরে এই যেখানে 1 নাম্বার যে ড্রাইভারটা থাকবে, ড্রাইভারটা ইনস্টল দেবেন। ড্রাইভারটা, আচ্ছা এখানে দেখবেন যে আপনার ডিভাইস ইথারনেটে কানেক্ট আছে নাকি মানে ওয়্যারলেসে কানেক্ট আছে। তো ইথারনেটে যেহেতু আমি দেখতেছি এটা ইথারনেটে কানেক্ট আছে, তাই আমি 2 নাম্বারটা সিলেক্ট করলাম। ওয়্যারলেস হলে 1 নাম্বারটা সিলেক্ট করতাম। তো 2 নাম্বার সিলেক্ট করলাম, তারপর নেক্সট করলাম, তারপর নেক্সট করলাম, দেন ইনস্টল। হ্যাঁ, সব আসবে। গ্লোবাল রোম দেওয়ার পরে গ্লোবাল রোমে যদি থাকেন তাহলে সব আসবে, কিন্তু কেউ তো গ্লোবাল রোমে থাকে না। আচ্ছা, তারপরে আমরা এখন কলকাম ফ্ল্যাশ লোডারে ক্লিক দিব। কলকাম ফ্ল্যাশ লোডার ওপেন করব। ইয়েস, এরপরে আপনি এই দেখবেন এখানে ইডিএল মোড আছে, দুইবার অন হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখবেন ইডিএল মোড আছে একটা ফাস্টবোর্ড মোড আছে। আপনি ফাস্টবোর্ড মোডে ক্লিক দিবেন। ফাস্টবোর্ড মোডে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে লোড ফার্মওয়্যারে ক্লিক দিবেন। ঠিক আছে, লোড ফার্মওয়্যারে ক্লিক দেওয়ার পরে আমাদের ফোল্ডারে আসবো। ফার্মওয়্যারটা যেটা আছে, এই যে ফার্মওয়্যারে ঢুকবেন। ফার্মওয়্যারে ঢোকার পরে যেখানে ইমেজ লেখা থাকবে ওই পর্যন্ত যায় সিলেক্টে ক্লিক দিবেন। সিলেক্টে ক্লিক দিলে এই যে দেখেন সবগুলো লোড হয়ে যাবে। লোড হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে ফ্ল্যাশে ক্লিক দিবেন। অ্যান্ড ফ্ল্যাশে ক্লিক দেওয়ার পরে আপনার এটা ফ্ল্যাশিং স্টার্ট হবে। ফ্ল্যাশিং স্টার্ট হয়ে আপনার এটা 100% যখন হয়ে যাবে, 100% হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে ফোন পুরোপুরি আনলক হয়ে যাবে আর গ্লোবাল রোম ইনস্টল হয়ে যাবে। আমি যে যদি চাইনিজ রোম দেন তো চাইনিজ রোম ইনস্টল হবে, যদি গ্লোবাল রোম দেন তাহলে গ্লোবাল রোম ইনস্টল হবে। তো এই পর্যন্ত হচ্ছে টিউটোরিয়াল। এই ভিডিওতে মাধ্যমে হয়তো আমি আপনাদের সব বুঝাই দিতে পারছি। আজকে এই পর্যন্তই। আর আমাকে কেউ নক দিয়েন না যে ভাই কিভাবে আনলক করব, আমি হচ্ছে টিউটোরিয়াল দিয়ে দিলাম। আমার পরীক্ষা ভাই, পরীক্ষা চলতেছে, এইচএসসি এক্সাম, তাই আমার আর বিরক্ত করেন না, আপনাদের দেখাই দিলাম। আচ্ছা তানজিল ভাই থাকেন তাহলে। এটা এটা 100% যখন হবে না, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো তানজিল ভাই, হ্যালো। এটা 100% হয়ে গেলে আপনার ফোন রিবুট করবে, তখন সেটআপ দিয়ে ঠিক করে নিন। ঠিক আছে? আর হচ্ছে শুনেন, আর হচ্ছে আপনি গ্রুপে একটা সুন্দর রিভিউ দিবেন। ঠিক আছে, আমারে মেনশন করে ফোনের আনলক স্ক্রিনশট দিয়ে একটা সুন্দর করে একটা দিবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে।